হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা হলিউড হরর ফিল্ম নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে লেট নাইট উইথ দ্য ডেভিল। আমি রিসেন্টলি দেখলাম, বাট ফিল্মটা একটু পুরনো, মানে 2 বছর আগে রিলিজ হয়েছিল। তো আমি যদি রিভিউতে না এসে প্রথমে যদি বলি, তাহলে ইটস আ মাস্ট ওয়াচ হরর ফিল্ম। মানে এটা বেসিক্যালি হরর কমেডি ফিল্ম, কিন্তু এটা মাস্ট ওয়াচ। দারুণ একটা ফিল্ম হচ্ছে, আপনার কিন্তু নিঃসন্দেহে দেখা উচিত। রিভিউতে আমি একটু স্পয়লার দেবো, তাই আগে ভাগে আমি এটা বলে দিচ্ছি, যারা যারা স্পয়লার না চায় তারা ফিল্মটা গিয়ে দেখে নাও। এবং দারুণ ফিল্ম হয়েছে, দারুণ ফিল্ম হয়েছে। ফিল্মটা দেখতে পাবে হচ্ছে লায়ন্স গেটে আছে এই মুহূর্তে, এছাড়া অ্যামাজন প্রাইমে রেন্ট দিয়ে দেখতে পাবে। আমি তো লায়ন্স গেটে দেখেছি। তো রিভিউ শুরু করি। পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকবে, বাট এই ফিল্মের জন্য আমার নেগেটিভ মাত্র একটাই আছে, পজিটিভ আছে বেশ কিছু। শুরু করি তাহলে। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে স্টোরি। এবার এই ফিল্মের যে স্টোরিটা আছে সেটা 1970s সেট, 1970-এর দশকের সেই সময়টাকে দেখানো হচ্ছে আমেরিকাতে। এবং সেখানে একজন হোস্ট আছে যে একটি শো চালায়, যার নাম হচ্ছে জ্যাক। তার শোটা বেশ কিছু মাস ধরে খুব খারাপ চলছে, রিভিউ ভালো আসছে না, রেটিং ভালো হচ্ছে না। তো সে ডিসাইড করে হ্যালোউইনের রাতে সে এই শোতে একটা নতুন কিছু করবে। কি করবে না, স্পিরিটদেরকে ডাকবে। হ্যাঁ, প্রেতাত্মা ডাকবে, যেহেতু হ্যালোউইন তো প্রেতাত্মা তো ডাকতেই হবে। এবং এভাবেই সে টিআরপি বাড়ানোর চেষ্টা করে। এছাড়াও প্যারাসাইকোলজিস্ট এবং আরও প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত মানুষদেরকে সে শোতে নিয়ে আসে এবং বক্তৃতা দেওয়ায় বা কনভারসেশন করে। এর মধ্যেই একটা মেয়ে আসে, যে মেয়েটি একটা কাল্ট থেকে উঠে এসছে। কাল্ট কি? কাল্ট হচ্ছে আমেরিকাতে, যারা একটু হিস্ট্রি ফলো করে তারা জানবে, বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হতো সেই সময়, 70s, 80s, 90s সময়। বিভিন্ন রকমের ছোটো ছোটো গ্রুপ তৈরি হতো, ছোটো ইভেন বড়, মানে 100 জনের উপরেরও গ্রুপ ছিল। তো সেই গ্রুপগুলো কী করতো, ডেমনের পুজো করতো। বিভিন্ন রকম ডেমন আছে, তাদের পুজো করতো। এবং এরা ভাবতো যে এরা অ্যাকচুয়ালি সমাজের কিছু উন্নতি করছে, বাট ইটস নট দ্যাট ট্রু, ক্ষতি করছিল। তো এরা এই ধরনের জিনিসপত্রকে বিলিভ করতো। এদেরই মধ্যে এই কাল্টেরই একটা অংশ ছিল হচ্ছে এই মেয়েটি, যে মেয়েটি এই শোতে আসে। আচ্ছা, এখানে একটা স্পয়লার দিই, এই যে জ্যাক বলে যে ক্যারেক্টারটা আছে, যে আমাদের হিরো, যেই শোয়ের হোস্ট, সেও কিন্তু একটা কাল্টের সাথে যুক্ত ছিল, যেটা আমাদের ফিল্মের একদম স্টার্টিংয়ে দেখানো হয়েছিল। তো এবার এই মেয়েটি এই শোতে আসে এবং তারপর যা যা হতে থাকে, প্রত্যেকের একটা অন্যরকম দৃষ্টি চলে আসে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ওপরে। সেই মেয়েটা যা যা করে সেগুলো জাস্ট দারুণভাবে দেখানো হয়েছে। স্টার্টিংটা কমেডি থ্রুতে দেখানো হয়েছে, বাট এন্ডে যখন আস্তে আস্তে ফিল্মটা এগোয়, যতটা গোড়, যতটা মানে একদমই অন্যরকম, রক্ত ফক্ত, এভরিথিং দারুণ আছে। স্পেশালি এন্ডিংটা ওপেন এন্ডে রাখা হয়েছে। তো ওভারঅল যদি বলি আমি, স্টোরিটা দারুণ, স্টোরি দারুণ। সেকেন্ড পয়েন্ট আমি বলবো সেটআপ বা লুকস। দেখুন, এটা 1970s সেট, এবং 1970s যদি আপনি লুক অ্যান্ড ফিলটা দেখেন, যারা জাস্ট স্ট্রেঞ্জার থিংস রিসেন্টলি দেখছেন বা রিলিজ হবে বা আগে দেখেছেন, তারা জানবেন ওই টাইমে কীভাবে আমেরিকাকে সেট আপ করা হতো। এইখানে কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবে করা হয়েছে। মানে লিটারেলি আমি বুঝতে পারিনি যে এটা আমি কোনো ডকুমেন্টারি দেখছি না ফিল্ম দেখছি। অনেক পরে গিয়ে আমি বুঝতে পেরেছি হ্যাঁ, এটা আমি একটা অ্যাকচুয়ালি ফিল্ম দেখছি, কারণ আমার কোনো আইডিয়া নেই ফিল্মটা সম্বন্ধে, কোনো আইডিয়া ছিল না। আমি র্যান্ডামলি দেখা শুরু করেছিলাম এবং লিটারালি ভাবছি আমি কোনো ডকুমেন্টারি দেখছি। এবং ম্যাক্সিমাম মানুষের সেটাই হবে ইভেনচুয়ালি। যখন ফিল্মটার একটা ডকুমেন্টারি, মানে শোটা যখন দেখাচ্ছে, তখন তো একটা শো হিসাবে দেখাচ্ছে, যেরকম টিভিতে দেখায় আমাদের। বা আপনি যদি এখন কোনো শোয়ের মানে পুরনো টেলিকাস্ট চালিয়ে দেখেন, তাহলে আপনার কিন্তু যেরকম মনে হবে এক্স্যাক্টলি সেরকমই বানানো হয়েছে। এবং যখন মানে ব্রেক হচ্ছে শোতে, তখন যে পেছনে ব্যাক স্টেজে যেগুলো হচ্ছে, সেই কাটসিনগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনি বিলিভই করতে পারবেন না যে এটা ফেক, মনে হবে এটা অ্যাকচুয়ালি রিয়ালিটিতে হয়েছে। তো এইটা খুব ভালোভাবে মেনটেন করেছে। এবং এর সাথে 3 নম্বর পয়েন্টে আমি বলবো এডিটিং। যারা এই ফিল্মের রাইটার ডিরেক্টর, তারাই এই ফিল্মের এডিটার, এবং দারুণ এডিটিং করেছে প্রথম থেকে শেষ অবধি। দারুণভাবে সব কটা সিনকে দেখিয়েছে। একটা সিন আছে, একটা নয়, বিভিন্ন সিন আছে, যেখানে দুটো প্রোটাগনিস্ট দুপাশে আর কি আছে, দুজনের দুরকম ভাবনা চিন্তা, বাট তাদের মাঝখানে একটা গ্যাপ আছে, এবং সেই জিনিসটাই খুব ভালোভাবে দেখিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। তো এটা ছিল পজিটিভ পয়েন্ট। এবার আমি একটা নেগেটিভ পয়েন্ট নিয়ে বলবো, সেটা হচ্ছে এন্ডিং, বা বলতে পারেন যে লেন্থ আমার প্রচণ্ড ছোটো লেগেছে। মানে এই যে জ্যাক, এই কোন কাল্টের সাথে যুক্ত, একটু ছোটো ছোটো দেখিয়েছে, বাট যদি আরেকটু বেটার দেখাতো, বা এই কাল্টগুলো কী কী করতো সেটা যদি দেখাতো, তাহলে খুব ভালো হতো। ডকুমেন্টারি স্টাইলেই দেখাতো, কিন্তু যদি দেখাতো তাহলে খুব ভালো হতো। ওটা আমি একটু মিস করেছি। আর একটা ডিসক্লেমার দিই, এখানে যারা যারা দেখেছেন, আমি জানি না কতটা বুঝতে পেরেছেন, শোতে যে অডিয়েন্সরা বসেছিল সামনের দিকে,
তারা কিন্তু রিয়েল নয়, তারা সবাই এআই জেনারেটেড। এটা আমিও জানতাম না, আমিও ফিল্মটা দেখার সময় একদমই রিয়েলাইজ করিনি। আমি পরে যখন ফিল্মটা নিয়ে একটু রিসার্চ করছি, একটু পড়ছি, তখন আমি জানতে পারলাম যে এই যে যারা অডিয়েন্সরা বসেছিল তারা এআই জেনারেটেড। এবার মেকার্সে কিন্তু খুব ভালো কাজ করেছে এআই দিয়ে। হ্যাঁ, আমি অবভিয়াসলি এআইকে সাপোর্ট করি না, বা এআই দিয়ে ফিল্ম মেকিংটাকে মোটেও সাপোর্ট করি না। আই থিঙ্ক অনেকেই করে না, এবং ইটস নট এথিক্যাল। এটা কোনো এথিক্সের মধ্যে পড়েই না যে এআইকে আপনি ফিল্ম মেকিংয়ে ব্যবহার করছেন। বাট এখানে যারা মেকার্সরা যারা করেছে সেটা কিন্তু খুব ভালো করেছে, মানে অ্যাটলিস্ট ইউজ করেছে খুব ভালো। ঠিক ভুল সেটা পরের কথা, বাট ইউজ খুব ভালো করেছে। তো আই থিঙ্ক মানে ইন্ডিয়ান মেকার্সদেরকেও শেখা উচিত যে এন্ডিং চেঞ্জ করে দিলেই এআই এর খুব ভালো ইউজ হয়ে যায় না। নর্মাল ফিল্মের মধ্যেও যেখানে কোনো খামতি থাকে সেখানে এআই দিয়ে সেটাকে পরিপূর্ণ করা যায়, সঠিক জায়গায় এআইকে কাজে লাগানো যায়। তো যাই হোক, এটুকুই আমার রিভিউ ছিল। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। হরর ফিল্ম ফেস্টিভ্যালের এটা একটা নতুন ভিডিও ছিল। এই ফিল্মটা যদি আপনি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান যে কেমন লেগেছে। এছাড়া আমাকে আরও হরর ফিল্ম রেকমেন্ড করুন, আমি দেখে রিভিউ করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই।